আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি দারুণ মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করব, আর তাও আমি তৈরি করেছি বড় সাইজের একটি আলু এবং 1 কাপ ময়দা দিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, চাইলে আপনারা আটাও নিয়ে নিতে পারেন। হাফ টি স্পুনের মতো লবণ দিয়েছি, হাফ টি স্পুনের মতো কালো জিরা দিয়েছি, আর দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে ময়দার সাথে ভালো মতো এটাকে আমি মিক্স করে নিয়ে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন আমি রুম টেম্পারেচারে থাকা পানি আমি অল্প অল্প করে অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নেব। তো যখন একটা সফট ডো তৈরি করে নেওয়া হয়ে যাবে তখন আমি এটাকে এক সাইডে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এটাকে আরও একটু ময়ান দিয়ে নিয়ে নিচ্ছি। এখন আমরা একটা পুর তৈরি করে নিব। এর জন্য আমি যে বড় সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি, এখন এই আলুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচের মতো দিয়েছি ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচের মতো দিয়েছি কারি পাতা কুচি, আর 1 টেবিল চামচের মতো দিয়েছি পুদিনা পাতা কুচি। আমি এখানে 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি। তারপরে টালা জিরা গুঁড়া দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, আরও দিয়েছি আমি 1 চা চামচের মতো চাট মশলা। এরপর আমি সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমরা যে 1 কাপ ময়দা এক কাপ ময়দা দিয়ে যে ডোটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি, আর মাঝখানে এরকম একটা গ্লাস বসিয়ে দিলাম। তারপর আমি চারপাশ থেকে যে পুরটা তৈরি করে নিয়েছি সেটাকে সুন্দর করে স্প্রেড করে বিছিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করেছি। এখন আমরা গ্লাসটাকে তুলে নিয়ে নিচ্ছি। এরপর আমি একটি পিৎজা কাটার দিয়ে ঠিক ট্রায়াঙ্গেল করে আমি এটাকে কেটে নিচ্ছি। আপনারা কতটুকু সাইজ করে এই নাস্তাটা তৈরি করবেন সেভাবে কেটে নিয়ে নেবেন। আমি কিভাবে কেটে নিচ্ছি আমি জানি না আমি ভিডিওতে আপনাদের সাথে কতটুকু বোঝাতে পারছি, তবে দেখে দেখে এটা বুঝে নিতে হবে, আসলে এটা বলে বোঝানো সম্ভব না। তারপর আমি যে মাঝখানে জায়গাটাকে খালি রেখেছি সেখানে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি। তারপর আমি এই যে ঠিক নিচ থেকে এইভাবে আমি এক পাশ থেকে এইভাবে ফোল্ড করে নিয়ে নিচ্ছি। উপরে যে চোখা অংশটা থাকে সেটা সবশেষে আমি এটাকে মুড়িয়ে একটু আটকিয়ে দিব যেন ভাজার সময় এটা খুলে না যায়। তো আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। নিচের বড় অংশ থেকে এভাবে ঠিক ফোল্ড করে নিয়ে উপরের দিকে যেতে হবে। তারপর একটু ভালো মতো এটাকে একটু সিল করে দিতে হবে যেন ভেজে নেওয়ার সময় এটা খুলে না যায়। তো এভাবে করে আমি সবগুলো নাস্তা রেডি করে নিচ্ছি। চুলায় একটি কড়াই বসে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন আমি একে একে সেই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমরা তৈরি করে নিয়েছিলাম। আমি এভাবে করে অল্প অল্প করে আমি 3-4 ব্যাচে এই নাস্তাটাকে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে মুচমুচে করে ভেজে নেবেন, কেউ একটু হালকা করেও ভেজে নিতে পারেন। তবে এই নাস্তাটা একটু মুচমুচে করে ভেজে নিলেই কিন্তু সবচেয়ে বেশি ভালো টেস্ট হয়। এই যে দেখতেই পাচ্ছেন এটাকে সুন্দর করে ভালো মতো ভেজে নিয়ে নিচ্ছি। ভালো মতো ভেজে নেওয়ার পর আমি এগুলো সব তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর আপনারা যখন এগুলো তেলে ভাজতে দিবেন তখন কিন্তু অটোমেটিক একটু ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল মাত্র একটি বড় সাইজের আলু এবং 1 কাপ ময়দা দিয়ে দারুণ মজার একটি নাস্তা। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।